Alhamdulillahi Rabbil Alamin. Wassalatu wassalamu ala sayyidil mursalin wa ala alihi wa ashabihi ajma'in. Amma ba'du fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. সম্মানিত দর্শকবৃন্দ ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা তালিমুল কোরআনের এই সিরির দ্বিতীয় নম্বরে কলকলা পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমরা তাসদীদের মাস শুরু করব। এই সিরিগুলি শিক্ষার জন্য, অনুশীলন করার জন্য দর্শকবৃন্দ ভাই বোনদেরকে অনুরোধ করব, তালিমুল কোরআনের যে বই তালিমুল কোরআন কায়দা রয়েছে ওটি সামনে রেখে আপনারা মাসকে করুন, সিরি দেখুন, এবং যেই লব্ধগুলো সিরির মধ্যে আমরা দিতে পারি নাই সেগুলি তালিমুল কোরআন কায়দা থেকে দেখে আপনারা মাসকে করে নিন। আমি কি লিখেছি দেখুন তো। আমরা বলেছিলাম উপরের তিন দাঁত ওয়ালাটির নাম তাসদীদ। উপরে তিন দাঁত ওয়ালাটির নাম তাসদীদ। আমরা এখন তাসদীদের মাস করব প্রথম হরফের উপর দিয়ে, এরপরে লব্ধের উপর দিয়ে। হরফগুলি আমি লিখব, লেখার পর সুন্দর করে আপনারা নাম বলুন, আমার বলার পর বলবেন আলিফ বা, আলিফ বা, আলিফ বা, আলিফ বা, আলিফ বা, আলিফ বা। সামনে সুন্দর করে সবাই একসাথে এক আওয়াজে নাম বলুন। আলিফ বা, আলিফ বা, আলিফ বা, আলিফ বা, আলিফ বা, আলিফ বা, আলিফ বা। তাসদীদ জবর, তাসদীদ জির, তাসদীদ পেশ বলুন। তাসদীদ জবর, তাসদীদ জির, তাসদীদ পেশ। সামনে বলুন। তাসদীদ জবর, তাসদীদ জির, তাসদীদ পেশ। তাসদীদ জবর, তাসদীদ জির, তাসদীদ পেশ। জবর জবর জবর, জবর জবর জবর। সামনে বলুন। জির জির, পেশ পেশ পেশ। বলুন আমার সাথে। তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়। তাসদীদ হরফ দুইবার পড়া যায়। তাহার ডান দিকের হরকতের সহিত মিলাইয়া একবার, তার ডান দিকের হরকতের সহিত মিলাইয়া একবার, নিজ হরকতের সহিত একবার। নিজ হরকতের সহিত একবার। তাসদীদের আওয়াজ শক্ত এবং ঘেঁষানো। তাসদীদ আওয়াজ শক্ত এবং ঘেঁষানো। আরবি 26টি হরফের মাঝে, আরবি 26টি হরফের মাঝে, দুইটি হরফের মাঝে ব্যতিক্রম হয়। দুইটি হরফের মাঝে ব্যতিক্রম হয়। ওই দুটি হরফ মিম এবং নুন। ওই দুইটি হরফ মিম এবং নুন। এখন আমার সাথে হেজে মতন বলুন। হামসা বা জবর আব, হামজা বা জবর আব, বা জবর বা, বা জবর বা, আব্বা। আব্বা। হামসা বা জবর আব, হামজা বা জবর আব, বা জের বি, বা জের বি, আব্বি। আব্বি। হামসা বা জবর আব, হামজা বা জবর আব, বা পেশ বু, বা পেশ বু, আব্বু। আব্বু। আব্বা আব্বি আব্বু। আব্বা আব্বি আব্বু। হামসা বা জের ইব, হামজা বা জের ইব, বা জবর বা, বা জবর বা, ইব্বা। ইব্বা। হামসা বা জের ইব, হামজা বা জের ইব, বা জের বি, বা জের বি, ইব্বি। ইব্বি। হামসা বা জের ইব, হামজা বা জের ইব, বা পেশ বু, বা পেশ বু, ইব্বু। ইব্বু। ইব্বা ইব্বি ইব্বু। ইব্বা ইব্বি ইব্বু। হামসা বা পেশ উব, হামজা বা পেশ উব, বা জবর বা, বা জবর বা, উব্বা। উব্বা। হামসা বা পেশ উব, হামজা বা পেশ উব, বা জের বি, বা জের বি, উব্বি। উব্বি। হামসা বা পেশ উব, হামজা বা পেশ উব, বা পেশ বু, বা পেশ বু, উব্বু। উব্বু। উব্বা উব্বি উব্বু। উব্বা উব্বি উব্বু। এমনি ভাবে 26টি হরফে প্রতিটি হরফে 9 সূরত করে
মোট 234 সূরাতে কোরআন শরীফের তাসদীদ আসতে পারে। বাকি হরফগুলো আপনারা তালিমুল কোরআন কায়দা দেখে সুন্দর করে হেজে মতন মাস্কে করুন। এবার আমরা লফজের উপর দিয়ে তাসদীদের মাস্কে করব। লফজগুলো আমার লেখা শেষ হলে সুন্দর করে লফজের হরফগুলোর নাম বলবেন, মাখরাজ আদায় করে বলুন তো সুন্দর করে। সামনে না হরকতের নাম বলুন। পেশ তাসদীদ জের জবর পেশ তাসদীদ জের জবর জবর তাসদীদ জবর জবর বা র পেশ বুর বা র পেশ বুর র জের রি বুররি জা জবর জা জা জবর জা বুররি জা বুররিজা হা صاد পেশ হুস صاد পেশ হুস صاد زير সি صاد জের সি حسي হুসি لام زبر لام লাম জবর লা حسلا হুসিলা صاد دال زبر صد صاد দাল জবর সদ دال زبر دا দাল জবর দা صد صدّ قاف زبر قا জবর ক صدق صدق برج حسلا صدق বুররিজা হুসিলা সাদ্দাকা এমনি ভাবে অনেকগুলি লফজ রয়েছে, তা তাসদীদের সবগুলি লফজ তালিমুল কোরআন কায়দা দেখে আপনারা মাস্কে করুন। ইনশাআল্লাহ তাল কোরআন শরীফ শুদ্ধ করে পড়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা বলেছিলাম আরবি 26টি হরফের মধ্যে তাসদীদের আওয়াজ শক্ত এবং ঘেঁষানো, 2টি হরফের মধ্যে ব্যতিক্রম হয়। ওই 2টি হরফ কি কি? মিম এবং নুন। মিম এবং নুনের মধ্যে তাসদীদ হলে এদের ডান দিকে যদি হরকত হয়, হরকত 3টির যে কোনো একটি হরকত হলে নতুন একটি কায়দা হয়। এই কায়দার নাম হচ্ছে ওয়াজিব গুন্না শিক্ষা। ওয়াজিব গুন্না শিক্ষা হরকতের বাম পাশে মিমে বা নুনে তাসদীদ হইলে উহাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে মিমে বা নুনে তাসদীদ হইলে ওয়াকে ওয়াজিব গুন্না বলে। আমরা এখন ওয়াজিব গুনার মাসকে করব প্রথম হরফের উপর দিয়ে, এরপরে লফজের উপর দিয়ে। আর গুন্নার মাখরাজ আমরা বলেছিলাম 17 নম্বর মাখরাজ নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়। সেই নাকের বাসি থেকে আমরা এখন গুন্না উচ্চারণ করব। আমরা প্রথম হরফগুলি লিখব, লেখার সাথে সাথে আপনারা সুন্দর করে হরফগুলির নাম বলেন তো মাখরাজ যাতে করি। আলিফ মিম 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 তাসদীদ জবর তাসদীদ জের তাসদীদ পেশ তাসদীদ জবর তাসদীদ জের তাসদীদ পেশ তাসদীদ জবর তাসদীদ জের তাসদীদ পেশ জবর 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 পেশ পেশ পেশ। এবার আমরা ওয়াজিব গুনার উদাহরণ হরফের উপর দিয়ে মাসকে করব। বলুন হামসা মিম জবর আম ওয়াজিব গুন্না। হামসা মিম জবর আম ওয়াজিব গুন্না মিম জবর মা মিম জবর মা আম মা আম্মা হামসা মিম জবর আম ওয়াজিব গুন্না। হামজা মিম জবর আম ওয়াজিব গুন্না মিম জের মি মিম জের মি আম্মি আম্মি হামসা মিম জবর আম ওয়াজিব গুন্না। হামজা মিম জবর আম ওয়াজিব গুন্না মিম পেশ মু মিম পেশ মু আম্মু আম্মু আম্মা আম্মি আম্মি
أما أمي প্রথমে তিনটি উদাহরণ যেভাবে আমরা হেজে মতন করেছি, বাকি সবগুলো উদাহরণ আপনারা এইভাবে হেজে মতন মাসকে করুন। সামনে শুধু মতন পড়বো আমরা। আমার সাথে বলুন, ইম্মা ইম্মি ইম্মু إما إمي উম্মা উম্মি উম্মু أما أمي মিমের মধ্যে 9 সূরাতে ওয়াজিব গুন্না আসবে এবং নুনের মধ্যে 9 সূরাতে 9 9 18 সূরাতে কোরআন শরীফে ওয়াজিব গুন্না আসতে পারে। আমরা হরফ দিয়ে শেষ করেছি, এবার আমরা লফজের উপর দিয়ে ওয়াজিব গুন্না মাসকে করব। লফজগুলি লেখার সাথে সাথে সুন্দর করে আপনারা হরফগুলোর নাম বলবেন। নাম বলেন তো। ألف ميم نون ألف ميم تا ميم تا ميم همزة نون تا হরকত তারতির জজমের নাম বলুন। جابر جازم تشديد تشديد جابر دوي بيش بيش جازم جابر تشديد جابر تيش হামসা মিম জবর আম ওয়াজিবে গুন্না همزة ميم زبر أم واجب قلنا মিম নুন জবর মান ميم دوي جبر من আম মান من হামসা মিম পেশ ওয়াজিবে গুন্না همزة ميم پیش واجب قلنا মিম জবর মা ميم زبر ما মা তা দুই পেশ তুন تا دوي پیش মাতুন মিম ত পেশে মতো কলকলা ميم تا پیش موتو قلقالا মিম জবর মা ميم زبر ما মুতো মা موتو ما হামসা নুন জেরে ইন ওয়াজিবি গুন্না همزة نون زير إن واجب قلنا নুন জবর না نون زبرنا মুতো মা ইন مطمئن তা দুই পেশ তুন تا دوي پیش মুতো মা ইন তুন مطمئنة আম্মান উম্মাতুন মুতমাইন্নাতুন أمن أمة مطمئنة দর্শকবৃন্দ ভাই বোনেরা, আমরা ওয়াজিব গুনাহ শেষ করেছি। ওয়াজিব গুনার অনেকগুলি লফজ আছে, সবগুলি লফজ আপনারা তালিমুল কোরআন কায়দা দেখে মাস্ক হেজে মতন অনুশীলন করতে চেষ্টা করুন। এবার হচ্ছে আমাদের মদ শিক্ষা। মদ হচ্ছে টানিয়া বা দীর্ঘ করিয়া পড়ার নাম মদ। আমরা 16 নম্বর মাখরাজ পড়েছিলাম, মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায়। মদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও, জেরের বাম পাশে যজমালা ইয়া। মদ শিক্ষার জন্য দুই রকমের হরফ লাগে, হরফ প্রয়োজন। প্রথম হচ্ছে মদের হরফ, দ্বিতীয় হচ্ছে লিনের হরফ। আমরা বলেছিলাম মদের হরফ একালিফ টানিয়া পড়িতে হয়। একালিফ কতটুকুকে বলে সেই জিনিসটুকু আমাদেরকে বুঝতে হবে। আমরা মদের বিপরীত শিক্ষা করেছিলাম, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়, আর মদ হচ্ছে টানিয়া পড়িতে হয়। হরকতের সাথে তুলনা করে আমরা মদের পরিমাণ শিক্ষা করলে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন আমার সাথে বলুন, দুইটি হরকত পড়িতে যতটুকু সময় লাগে, দুইটি হরকত পড়িতে যতটুকু সময় লাগে, একালিফ টানিয়া পড়িতে ততটুকু সময় লাগে। একালিফ টানিয়া পড়িতে ততটুকু সময় লাগে।
আরেকবার বলুন তো, দুইটি যতটুকু সময় লাগে, একালিফ টানিয়া পড়িতে ততটুকু সময় লাগে। যেমন আমার সাথে আপনারা বলুন, বা বা বা, বা বা বা, বু বু বু, বু বু বু, বি বি বি। বি বি বি। এই যে আমরা পড়লাম বা বা, এখানে দুইটা জবর, বার উপরে একটি জবর, এবার উপরে একটি জবর, দুইটি জবর পড়তে, দুইটি জবর হচ্ছে দুইটি হরকত, দুইটি হরকত যতটুকু পড়তে সময় লাগবে, এই বা জবর বাম পাশে খালি আলিফ মদের হরফ, এটি একালিফ টেনে পড়তে ততটুকু সময় লাগবে। আমরা এবার শিখব মদ শেখার জন্য যে দুই রকমের হরফ লাগে। প্রথম তো আমরা শিখেছিলাম মদের হরফ। কিসের হরফ? মদের হরফ। বলেন, মদের হরফ তিনটি। মদের হরফ তিনটি। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজম আলা ওয়াও, জেরের বাম পাশে জজম আলা ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজম আলা ওয়াও, জেরের বাম পাশে জজম আলা ইয়া। মদের হরফ কয় আলিফ টানিয়া পড়িতে হয়? মদের হরফ একালিফ টানিয়া পড়িতে হয়। লিনের হরফ দুইটি। লিনের হরফ দুইটি। জবরের বাম পাশে জজম আলা ওয়াও, জবরের বাম পাশে জজম আলা ইয়া। জবরের বাম পাশে জজম আলা ওয়াও, জবরের বাম পাশে জজম আলা ইয়া। লিনের হরফ তাড়াতাড়ি পড়িতে হয়। লিনের হরফ তাড়াতাড়ি পড়িতে হয়। যেমন বা ওয়াও জবর বাও হরফে লিন, বা ওয়াও জবর বাউ হরফে নিন। বা ইয়া জবর বাই হরফে লিন, বা ইয়া জবর বাই হরফে নিন। বাউ বাই, বাউ বাই, তাও তাই, তাও তাই, সাও সাই, তাও সাই, যাও যাই। যাও যাই। এমনি ভাবে 56টা লিনের হরফ হতে পারে। লিন মানে নরম, আর লিনের হরফ তাড়াতাড়ি পড়িতে হয়। যখন তারপরে ওয়াকফ হবে তখন উহাকে একালিফ মধ্যে লিন বলবে। আমরা এটা সামনে আপনাদেরকে বলবো। এখন মদ দীর্ঘ করি টানিয়া বা দীর্ঘ করি পড়ার নাম হচ্ছে কি? মদ। মদ কারীদের কাছে কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানব জাতির জন্য এত সহজ করে নাজিল করেছেন। কোরআনে হাকিম যখন নাজিল করেন তখন মক্কা পবিত্র ভূমিতে 7টি গোত্র ছিল, 7টি কবিলা ছিল। 7টি গোত্র, 7টি কবিলার 7 রকম আঞ্চলিক কিছু শব্দ তারা কোরআন শরীফে ব্যবহার করত। রাব্বুল আলামিন সেই লফজগুলো জায়েজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন হাকিমে 7 জন কারি হয়েছে, 7 রকমের তেলাওয়াত রয়েছে। আমরা যে কারি সাহেবের তেলাওয়াত করব, কেরাত তেলাওয়াত করব, আমাদের কারি সাহেবের নাম হচ্ছে আসেম কুফি। জোরে বলেন কি? আসেম কুফি। আমাদের কারি সাহেবের কাছে মদের পরিমাণ হচ্ছে যথাক্রমে 1 আলিফ, 3 আলিফ, 4 আলিফ। বলুন তো, 1 আলিফ, 3 আলিফ, 4 আলিফ। মদ যথাক্রমে 1 আলিফ, 3 আলিফ, 4 আলিফ টেনে পড়িতে হয়। মদ যথাক্রমে 1 আলিফ, 3 আলিফ, 4 আলিফ টানিয়া পড়িতে হয়। মদ মোট 10 প্রকার। মদ মোট 10 প্রকার। 1 আলিফ মদ 3 প্রকার। 1 আলিফ মদ 3 প্রকার। মদ্দে তবাই, মদ্দে বদল, মদ্দে লিন। মদ্দে তবাই, মদ্দে বদল, মদ্দে লিন। 3 আলিফ মদ 2 প্রকার। 3 আলিফ মদ 2 প্রকার। মদ্দে আরজি, মদ্দে মুনফাসিল। মদ্দে আরজি, মদ্দে মুনফাসিল। 4 আলিফ মদ 5 প্রকার। 4 আলিফ মদ 5 প্রকার। মদ্দে মুত্তাসিল। মদ্দে মুত্তাসিল। মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। মদ্দে লাজিম কালমি মুখাফফাফ। মদ্দে লাজিম কালমি মুখাফফাফ। মদ্দে লাজিম হারফি মুসাক্কাল। মদ্দে লাজিম হারফি মুসাক্কাল। মদ্দে লাজিম হারফি মুখাফফাফ। মদ্দে লাজিম হারফি মুখাফফাফ। মদ্দে তবাই। মদ্দে তবাই। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজম আলা ওয়াও, জেরের বাম পাশে জজম আলা ইয়া হইলে উহাকে মদ্দে তবাই বলে। 1 আলিফ টানিয়া পড়িতে হয়। জবরের বাম পাশে খালি আলিফ,
পেশের বাম পাশে জজম আলা ওয়াও জেরের বাম পাশে জজম আলা ইয়া হইলে ওয়াকে মধ্যে তবাই বলে এক আলিফ টানিয়া পড়তে হয় যেমন নুন ওয়াও পেশে নু এক আলিফ মধ্যে তবাই নুন ওয়াও পেশে নু এক আলিফ মধ্যে তবাই হা ইয়া জের হি এক আলিফ মধ্যে তবাই হা ইয়া জের হি এক আলিফ মধ্যে তবাই নুহি নুহি হা আলিফ জবর হা এক আলিফ মধ্যে তবাই হা আলিফ জবর হা এক আলিফ মধ্যে তবাই নুহিহা নুহিহা এমনি ভাবে মধ্যে তবের আরো অনেকগুলি লফজ আছে সবগুলি লফজ তালিমুল কোরআন কায়দা দেখে আপনারা হেজে মতন মাসকে করুন আশা করি ইনশাআল্লাহ মদ বুঝতে আপনাদের কোনো অসুবিধা হবে না মধ্যে বদল মধ্যে বদল হামজার সঙ্গে মদের হরফ হইলে ওয়াকে মধ্যে বদল বলে এক আলিফ টানিয়া পড়িতে হয় হামজার সঙ্গে মদের হরফ হইলে ওয়াকে বদল বলে এক আলিফ টানিয়া পড়তে হয় যেমন হামজা খাড়া জবর আ এক আলিফ মধ্যে বদল হামজা খাড়া জবর আ এক আলিফ মধ্যে বদল মিম জবর মা মিম জবর মা আমা আমা নুন জবর না নুন জবর না আমানা আমানা মধ্যে লিন মধ্যে লিন লিনের হরফের বাম পাশে ওয়াকফের হালতে সাকিন হইলে উহাকে মধ্যে লিন বলে এক আলিফ টানিয়া পড়িতে হয় লিনের বাম পাশে ওয়াকফের সাকিন হইলে ওয়াকে মধ্যে লিন বলে এক আলিফ টানিয়া পড়িতে হয় লিনের হরফ আমরা আগে বলেছিলাম এর বাম পাশে যখন ওয়াকফ হবে ওয়াকফ মানে থামা আমরা কোরআন শরীফ পড়তে পড়তে যে স্থানে থেমে যায় তাকে বলা হয় ওয়াকফ ওয়াকফর শিক্ষার সামনে রয়েছে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত বলবো মদ বুঝার জন্য এতটুকু বুঝেন যে ওয়াকফর পরে যেই হরফের মধ্যে লিনের হরফ রয়েছে যে শব্দের মধ্যে লিনের হরফ রয়েছে লিনের হরফের পরের শব্দ যদি মধ্যে আমরা ওয়াকফ করি তখন উহাকে মধ্যে লিন বলে এই কথাটা আমরা বলতেছি এইভাবে লিনের হরফের বাম পাশে ওয়াকফের হালতে সাকিন হইলে উহাকে মধ্যে লিন বলে এক আলিফ টানিয়া পড়িতে হয় লিনের হরফের বাম পাশে ওয়াকফের হালতে সাকিন হইলে উহাকে মধ্যে লিন বলে এক আলিফ টানিয়া পড়িতে হয় খ ওয়াও জবর খ ওয়া হরফে লিন খা ওয়াও জবর খাও হরফে লিন ফা দুই পেশ ফুন ফা দুই পেশ ফুন খাউফুন খাউফুন এখানে খাউফুন দুই পেশ আছে শেষ হরফের মধ্যে ওয়াকফের শর্ত হলো ওয়াকফের শেষ হরফের মধ্যে ওয়াকফ করতে হবে তিনটি রয়েছে ওয়াকফের শর্ত বলেন ওয়াকফের শর্ত তিনটি ওয়াকফের শর্ত তিনটি ওয়াকফ শব্দের শেষ হরফে হইতে হইবে ওয়াকফ শব্দের শেষ হরফে হইতে হইবে শেষ হরফকে সাকিন করিতে হইবে শেষ হরফকে সাকিন করিতে হইবে নিঃশ্বাস ও আওয়াজকে শেষ করিয়া পড়িতে হইবে নিঃশ্বাস ও আওয়াজকে শেষ করিয়া পড়িতে হইবে তাহলে খাউফের মধ্যে ওয়াকফ করলে ফার দুই পেশ কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে আমরা সেই কথাটা বলেছি লিনের হরফের বাম পাশে ওয়াকফের হালতে সাকিন হইলে উহাকে মধ্যে লিন বলে এক আলিফ টানিয়া পড়িতে হয় যেমন এর বাম পাশে ওয়াকফের হালতে সাকিন হইলে উহাকে মধ্যে লিন বলে এক আলিফ টানিয়া পড়িতে হয় যেমন খৌফ যেমন খাউফ মধ্যে আরজি মধ্যে আরজি মধ্যে আরজি অনুরূপ মধ্যে লিনের মতো মধ্যে আরজি হবে শুধু মদের হরফের বাম পাশে ওয়াকফের হালতে সাকিন হইলে বলুন আমার সাথে মধ্যে আরজি মধ্যে আরজি মদের হরফের বাম পাশে ওয়াকফের হালতে সাকিন হইলে উহাকে মধ্যে আরজি বলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় মদের হরফের বাম পাশে ওয়াকফের হালতে সাকিন হইলে উহাকে মধ্যে আরজি বলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় যেমন হাজির হি যেমন হাজির হি
সিন আলিফ জবর সা একালিফ মধ্যে তবাই সিন আলিফ জবর সা একালিফ মধ্যে তবাই হিসাব হিসা বা দুই পেশ বুন বা দুই পেশ বুন হিসাবুন হিসাবুন ওয়াকফ করিলি মধ্যে আরজি কলকা মধ্যে আরজি মধ্যের হরফের বাম পাশে অক্রালতে সাকিন ওয়াকে মধ্যে আরজি বলে তিন আলিফ টানিয়া পড়তে হয় হিসাব হিসাব মধ্যে মুনফাসিল মাদে মুনফাসিল মদের হরফের বাম পাশে আলিফের সূরতে হামজা হইলে উপরের চিহ্নটি চিকন উহাকে মধ্যে মুনফাসিল বলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় মদরাফের বাম পাশে হামজা হইলে উপরের চিহ্নটি চিকন ওয়াকে মধ্যে মুনফাসিল বলে তিন আলিফ টানিয়া পড়তে হয় লাম আলিফ জবর লা তিন আলিফ মধ্যে মুনফাসিল লাম আলিফ জবর লা তিন আলিফ মধ্যে মুনফাসিল হামজা আইন জবর আ হামজা আইন জবর আ লা আ লা বা পেশ বু বা পেশ বু আবু আবু দাল পেশ দু দাল পেশ দু আবুদু আবুদু লা আবুদু لا أعبد মধ্যে মুত্তাসিল ماضي متصل মদের হরফের বাম পাশে হামজা হইলে উপরের চিহ্নটি মোটা উহাকে মধ্যে মুত্তাসিল বলে চার আলিফ টানিয়া পড়িতে হয় মদরাফের বাম পাশে হামজা হইলে উপরের চিহ্নটি মোটা উহাকে মধ্যে মুত্তাসিল বলে চার আলিফ টানিয়া পড়তে হয় জিম আলিফ জবর জা চার আলিফ মধ্যে মুত্তাসিল জিম আলিফ জবর জা চার আলিফ মধ্যে মুত্তাসিল হামজা জবর আং হামজা জবর আ যা আং جاء মধ্যে লাজিম কালমি মুসাক্কাল ماضي لازم كلمه مسكر কালিমার মধ্যে মদের হরফের বাম পাশে তাসদীদ হইলে উপরের চিহ্নটি মোটা উহাকে মধ্যে লাজিম কালমি মুসাক্কাল বলে চার আলিফ টানিয়া পড়িতে হয় কালিমার মধ্যে মদরাফের বাম পাশে তাসদীদ হইলে উপরে চিহ্নটি মোটা উহাকে মধ্যে লাজিম কালমি মুসাক্কাল বলে চালিত টানিয়া পড়তে হয় যেমন হামজা জবর আ হামজা জবর আ তা পেশ তু তা পেশ তু আতু আতু হা আলিফ জিম জবর হাজ চার আলিফ মধ্যে লাজিম কালমি মুসাক্কাল ألف جيم جبر حاج شريف مد لازم كلمه مثقل أتحاج أتحاج জিম ওয়াও নুন পেশে জুন চার আলিফ মধ্যে লাজিম কালমি মুসাক্কাল جيم واو نون بيش جون شريف مد لازم كلمه مثقل أتحاجون أتحاجون نون يا
জেরেনি একালিপ মধ্যে তবাই নুন ইয়া জিরনি একালিপ মধ্যে তবাই আতুহাজ্জুনি আতুআজ্জুনি মদ্দে লাজিম কালমি মুখাফফাফ মাদে লাজিম কালমিহি মুখাফফাফ কালিমার মধ্যে মদনারাপের বাম পাশে জসম হইলে উপর সিনটি মোটা ওহাকে মধ্যে লাসিম কালমি মুখাফাফ বলে চারালিপ টানিয়া পড়িতে হয় কালিমার মধ্যে মদরাফের বাম পাশে জসম হইলে উপর চিহ্নটি মোটা ওয়াকে মধ্যে লাজিম কালমিহি মুখাফফাফ বলে চারিটানিয়া পড়িতে হয় হামসা লাম খাড়া জবর আল চারালিপ মধ্যে লাজিম কালমি মুখাফফাফ হামজা লাম খারা জবর আল চারিলিপ মধ্যে লাজিম কালমিহি মুখাফফাফ হামজা খাড়া জবর আ একালিপ মধ্যে বদল হামজা খারা জবর আ একালিপ মধ্যে বদল আল আং আল আ নুন জবর না নুন জবর না আল আনা আল আনা মদ্দে লাজিম হারফি মুসাক্কাল মদ্দে লাজিম হারফি মুসাক্কাল মদ্দে লাজিম হারফি মুসাক্কাল এবং হারফি মুখাফফাফ এই দুটি মদ হবে হুরুফে মুকাত্তাহাতের মধ্যে কোরআন শরীফের কিছু সূরার প্রথম দিয়ে বিচ্ছিন্ন কিছু হরফ রয়েছে এই হরফগুলির মধ্যে এই মদগুলি হবে যেমন বলেন মদ্দে লাজিম হারফি মুসাক্কাল মদ্দে লাজিম হারফি মুসাক্কাল হরফের উপর মোটা চিহ্ন সামনে তাসদিদ হইলে ওয়াকে মদ্দে লাজিম হারফি মুসাক্কাল বলে চারালিপ টানিয়া পড়িতে হয় হরফের মোটা চিহ্ন সামনে তাসদীদ হইলে ওয়াকে মধ্যে লাজিম হারফি মুসাক্কাল বলে চারিলিপ টানিয়া পড়িতে হয় মদ্দে লাজিম হারফি মুখাফফাফ মদ্দে লাজিম হারফি মুখাফফাফ হরফের উপর মোটা চিহ্ন সামনে তাসদিদ নাই ওয়াকে মদ্দে লাজিম হারফি মুখাফফাফ বলে চারালিপ টানিয়া পড়িতে হয় হরফের উপর মোটা চিহ্ন সামনে তাসদীদ নাই ওয়াকে মধ্যে লাজিম হারফি মুসাক্কাল বলে চারিলিপ টানিয়া পড়িতে হয় যেমন আলিফ লাম মিম আলিফ লাম মিম লাম হারফি মুসাক্কাল লাম হারফি মুসাক্কাল মিম হারফি মুখাফফাফ মিম হারফি মুখাফফাফ আলিফ লাম রা আলিফ লাম রা লাম হারফি মুখাফফাফ লাম হারফি মুখাফফাফ রা একালিপ মধ্যে তবাই রা একালিপ মধ্যে তবাই তাসিম মিম حميم عين سين قاف
কোরআন শরীফে 3 প্রকারের গুনাহ আছে কোরআন শরীফে 3 প্রকারের গুনাহ আছে ওয়াজিবে গুনাহ নুন সাকিন ও তানবিনের গুনাহ মিম সাকিনের গুনাহ ওয়াজিবে গুনাহ নুন সাকিন ও তানবিনের গুনাহ মিম সাকিনের গুনাহ ওয়াজিব গুনাহ আমরা পিছনে শিক্ষা করে এসেছি এখন নুন সাকিন এবং মিম সাকিনের গুনাহ শিক্ষা করব বলুন জজমালা নুন কে নুন সাকিন বলে জজমালা নুন কে নুন সাকিন বলে 2 জবর 2 জের 2 পেশ কে তানবিন বলে 2 জবর 2 জের 2 পেশ কে তানবিন বলে নুন সাকিন তানবিন এক জিনিস নুন সাকিন তানবিন এক জিনিস বা নুন জবর বান বা নুন জবর বান বা 2 জবর বান বা 2 জবর বান 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 বা নুন জের বিন বা নুন জের বিন বা 2 জের বিন বা 2 জের বিন 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 বা নুন পেশ বুন বা নুন পেশ বুন বা 2 পেশ বুন বা 2 পেশ বুন 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 তাহলে নুন সাকিন আর তানবিন কয় জিনিস একই জিনিস আমরা এবার শিক্ষা করব নুন সাকিন তানবিন 4 প্রকারে পড়া যায় কয় প্রকারে বলেন নুন সাকিন তানবিন 4 প্রকার নুন সাকিন তানবিন 4 প্রকার ইকলাব ইদগাম ইজহার ইখফা ইকলাব ইদগাম ইজহার ইখফা ইকলাবের হরফ একটি ইকলাবের হরফ একটি বাং বা ইদগামের হরফ 6টি ইকলাবের হরফ 6টি ইয়ারমালুন ইয়ারমালুন ইদগাম 2 প্রকার ইদগাম 2 প্রকার ইদগাম বাগুন্না ইদগাম বেলাগুন্না ইদগাম বাগুন্না ইদগাম বেলাগুন্না ইদগাম বাগুন্নার 4 হরফ ইদগাম বাগুন্না 4 হরফ ইয়া মিম ওয়াও নুন ইয়া মিম ওয়াও নুন ইদগাম বেলাগুন্নার 2 হরফ ইদগাম বেলাগুন্নার 2 হরফ লাম রা লাম রা ইজহারের 6 হরফ ইজহারের 6 হরফ হামসা হা আইন হা ওয়াইন খা হামসা হা আইন হা গাইন খা ইকফার হরফ 15টি ইকফার হরফ 15টি 15টি হরফ একসাথে মুখস্থ রাখা কঠিন তাই আমরা ফার্সি শেরের ওজনে ফার্সি শেরের সুরে আমরা একটি ছন্দ বানিয়ে এই হরফগুলি মুখস্থ করব বলেন ইকফার হরফ কয়টি ইকফার হরফ 15টি তাও সাও জিম দাল জাল সা তাও সাও জিম দালো দালো সা সিন সিন সদ দদ তাও জাং শিনো শিনো সদ দদ তাও জা ফাও কফ কফ ফাও কাফু কাফ ইকলাব 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 শব্দের অর্থ হচ্ছে বদল করা নুন সাকিন তানবিনকে ইকলাব করে বদল করে গুন্নার সহিত পড়তে হয় কখন আমরা তাহা এখন হেজে মতন উদাহরণের মাধ্যমে শিক্ষা করব বলেন মিম নুন জেরে মিম ইকলাব মিম নুন জের মিন ইকলাব বা আইন জবর বা বা আইন জবর বা মিম বা মিম বা দাল জের দি দাল জের দি মিম বাদি মিম
বাদি নুন সাকিনের পরে ইকলাবের হরফ বা আসিয়াছে নুন সাকিনের পরে ইকলাবের হরফ বা আসিয়াছে অতএব নুন সাকিনকে মিম দ্বারা বদল করিয়া গুন্নার সহিত পড়িতে হয় অতএব নুন সাকিনকে মিম দ্বারা বদল করিয়া গুন্নার সহিত পড়িতে হয় মিম বাদি মিন বাদি ঈদগাম হচ্ছে এরপর ঈদগাম হচ্ছে দুই প্রকার ঈদগাম বাগুন্না ঈদগাম বেলাগুন্না আমরা কখন ঈদগাম বাগুন্না শিখব বলুন ঈদগাম বাগুন্না ঈদগাম বাগুন্না ঈদগাম বাগুন্নার চার হরফ ঈদগাম বাগুন্নার চার হরফ ইয়া মিম ওয়াও নুন ইয়া মিম ওয়াও নুন ঈদগাম শব্দের অর্থ হচ্ছে মিলানো বাগুন্না হচ্ছে গুন্নার সহিত মিলানো হেজে করুন মিম নুন ইয়া জবর মান ঈদগাম বাগুন্না মিম নুন ইয়া জবর মাই ঈদগাম বাগুন্না ইয়া ফা জবর ইয়াফ ইয়া ফা জবর ইয়াফ মান ইয়াফ মাই ইয়াফ আইন লাম জবর হল আইন লাম জবর আল মান ইয়াফআল মাই ইয়াফআল নুন সাকিনের পরে ঈদগাম বাগুন্নার চার হরফের এক হরফ ইয়া আসিয়াছে সাকিনের পরে ঈদগাম বাগুন্নার চার হরফের এক হরফ ইয়া আসিয়াছে অতএব নুন সাকিনকে ঈদগাম করিয়া গুন্নার সহিত পড়িতে হয় অতএব নুন সাকিনকে ঈদগাম করিয়া গুন্না সহিত পড়িতে হয় ঈদগাম বেলাগুন্নার দুই হরফ ঈদগাম বেলাগুন্নার দুই হরফ লাম র লাম রা মিম নুন লাম জেরে মিল ঈদগাম বেলাগুন্না মিম নুন লাম জিন মিল ঈদগাম বেলাগুন্না লাম জবর লা লাম জবর লা মিল্লা মিল্লা দাল দুই পেশ দুন দাল দুই পেশ দুন মিল্লাদুন মিল্লাদুন নুন সাকিনের পরে ঈদগাম বেলাগুন্নার দুই হরফের এক হরফ লাম আসিয়াছে মিম সাকিনের পরে ঈদগাম বেলাগুন্নার দুই হরফের এক হরফ লাম আসিয়াছে অতএব নুন সাকিনকে গুন্না ব্যতীত ঈদগাম করিয়া পড়িতে হয় অতএব নুন সাকিনকে গুন্না ব্যতীত ঈদগাম করিয়া পড়িতে হয় মিল্লাদুন মিল্লাদুন ইজহারের কয় হরফ ইজহারে সহরফ কি কি হামজা হা আইন হা গাইন খা ইজহার শব্দের অর্থ হচ্ছে গুন্না ব্যতীত পরিষ্কার করিয়ে পড়া যেমন ধরুন মিম নুন জেরে মিন ইজহার মিম নুন জির মিন ইজহার হামজা জবর আ হামজা জবর আ জিম জবর জা জিম জবর জা আজা আজা লাম দুই জের লিন লাম দুই জির লিন আজালিন আজালিন মিন আজালিন মিন আজালিন নুন সাকিনের পরে ইজহারের ছয় হরফের এক হরফ হামজা আসিয়াছে সাকিনের পরে ইজহারে সহরফের এক হরফ হামজা আসিয়াছে অতএব নুন সাকিনকে গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয় অতএব নুন সাকিনকে গুন্না ব্যতীত ঈদগাম করিয়া পড়িতে হয় মিন আজালিন মিন আজালিন ইকফার হরফ কি পার হরফ 15টি কি কি তা সা জিম জালো জালো সা শিনো শিনো সদ দদ তজা ফাও কাফু কাফ সদ দ্বাদ তাও জা জোয়া আর ফাও কফ কাফু কাফ কফ ইকফা শব্দের অর্থ হচ্ছে গোপন করা গোপন করা নাকের বাসিতে গোপন করে উচ্চারণ করতে হবে গুন্নার সহিত আমরা এখন ইকফার উদাহরণ লিখব যেমন
বলেন মিম নুন জেরে মিং ইকফা মিম নুন জেরে মিং ইকফা সা জবর সা সা জবর সা মিম জবর মা মিম জবর মা সামা সামা র জবর র রা জবর রা সামার সামারা তা দুই জের তিন তা দুই জের তিন সামারতিন সামারাতিন মিং সামারতিন মিং সামারাতিন নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ সাশি আছে মিম সাকিনের পরে একবার 15 পের এক হরফ সা আসিয়াছে অতএব নুন সাকিনকে নাকের বাসিতে গোপন করিয়া গুন্নার সহিত পড়িতে হয় অতএব নুন সাকিনকে নাকের বাসিতে গোপন করিয়া গুন্নার সহিত পড়িতে হয় মিং সামারতিন মিং সামারাতিন আমরা এবার মিমে সাকিন শিক্ষা করব জসম ওয়ালা মিম কে মিমে সাকিন বলে জজম আলা মিম কে মিম সাকিন বলে মিমে সাকিন তিন প্রকার মিম সাকিন তিন প্রকার ইদগাম ইকফা ইজহার ইদগাম ইকফা ইজহার ইদগামের হরফ একটি ইদগামের হরফ একটি মিম মিম ইকফার হরফ একটি ইকফার হরফ একটি বা বা ইজহার হরফ 26টি ইজহার হরফ 26টি মিম এবং বা ব্যতীত বাকি সবগুলি মিম এবং বা ব্যতীত বাকি সবগুলি আমরা এখন ঈদগামের উদাহরণ মাসকে করব হেজ মতন সহিত বলেন ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া হা মিম মিম পেশ হুম ঈদগাম বাগুন্না হা মিম মিম পেশ হুম ইদগাম বাগুন্না ওয়াহুম ওয়া হুম মিম হা পেশ মু মিম হা পেশ মু ওয়াহুম মু ওয়া হুম মু তা জবর তা তা জবর তা দাল ওয়াও পেশে দু একালিপ মধ্যে তবাই দাল ওয়াও পেশ দু একালিপ মধ্যে তবাই মুহতাদু মুহতাদু নুন জবর না নুন জবর না মুহতাদু না মুহতাদুনা ওয়াকফ করিলে তিন আলিপ মধ্যে আরজি ওয়াকফ করিলে তিন আলিফ মধ্যে আরজি মুহতাদুন মুহতাদুন ওয়াহুম মুহতাদুন ওয়া হুম মুহতাদুন তারা জবর তার তারা জবর তা মিম ইয়া জেরে মি একালিপ মধ্যে তবাই মিম ইয়া জের মি একালিফ মধ্যে তবাই তরমি দারুমি হা মিম জেরে হিম ইকফা হামিম জেরিহিম মিফা তরমিহিম দারুমিহিম বাজের বি বাজির বি হাজির হি হাজির হি বিহি জিম আলিফ জবর জা একালিপ মধ্যে তবাই জিম আলিফ জবর জা একালিফ মধ্যে তবাই বিহিজা বিহিজা রা জবর রা রা জবর রা বিহিজা রা বিহিজা তা দুই জের তিন তা দুই জের তিন বিহিজা রাতিন বিহিজা রাতিন তরমিহিম বিহিজারাতিন ترميهم بحجارة ইজহার إزهار
আইন জবর আ আইন জবর আ লাম ইয়া জবর লা ইয়া হারফে লিন লাম ইয়া জবর লাই হরফে নিন আলাই আলাই হা মিম জের হিম ইজহার আমিন জিদ হিম ইজহার আলাইহিম আলাইহিম ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া লাম দাদ জবর লদ লাম দাদ জবর লাদ ওয়ালাদ রাদ ضاد আলিফ লাম জবর দল চার আলিফ মধ্যে লাজিম কালমি মুসাক্কাল ضاد ألف لام زبر ضال تلف مد لازم كلمه مسكن ولا الضال ولا الضال লাম ইয়া জের লি এক আলিফ মধ্যে তবাই لم يزرني أقرب مد طبعي নুন জবর না نون صبرنا লিনা لينا ওয়াকফ করিলি مدرزي মদ্দারজি কয় আলিফ টানিয়া পড়িতে হয় مدرزي كلا لكنيا পড়িতে হয় লিন আলাইহিম ওয়ালাদ-দাল্লিন عليهم ولا الضالين ওয়াকফ শিক্ষা ওয়াকফ শিক্ষা নিঃশ্বাস ও আওয়াজকে শেষ করিয়া পরিবার নাম ওয়াকফ নিঃশ্বাস ও আওয়াজকে শেষ করিয়া পরিবার নাম ওয়াকফ ওয়াকফ চিহ্নকে দায়রা বলে ওয়াকফ চিহ্নকে দায়রা বলে দায়রার উপর মিম থাকিলে দায়রা ব্যতীত মিম থাকিলে ওয়াকফ করিতে হইবে দায়রার উপর মিম থাকিলে দায়রা ব্যতীত মিম থাকিলে ওয়াকফ করিতে হইবে উহাকে ওয়াকফ লাজিম বলে ওয়াকে ওয়াকফ লাজিম বলে তাজিম জা সাদ সিলি বলুন জিম জা সাদ সরে কিফ কফ কিফ কফ দায়রার উপর লাম আলিফ থাকিলে দায়রার উপর লাম আলিফ থাকিলে শুধু দায়রা থাকিলে শুধু দায়রা থাকিলে ওয়াকফ করা না করা উভয়টা চলে ওয়াকফ করা না করা উভয়টা চলে শুধু লাম আলিফ থাকিলে ওয়াকফ করা নিষেধ শুধু লাম আলিফ থাকিলে ওয়াকফ করা নিষেধ সম্মানিত দর্শকবৃন্দ ভাই বোনেরা আমরা তালিমুল কোরআন কায়দার পড়াগুলি মোটামুটি শেষ করেছি সবগুলি বিষয় থেকে একটি একটি করে উদাহরণ আমরা হেজমতন মাসকে করেছি বাকি সকল উদাহরণগুলো আপনারা তালিমুল কোরআন কায়দার সামনে রেখে অনুশীলন করুন অনুশীলনের পরেই আমপারা আমাদেরকে মাসে করতে হবে আমপারা আমরা চার প্রকারে পড়াই প্রথম হচ্ছে হেজে মতন সূরা ফাতিহা সূরা ফিল থেকে নাস পর্যন্ত দ্বিতীয় প্রকার হচ্ছে মতন মাস মাখরাজ জারি সূরা যুহা থেকে সূরা হুমাজা পর্যন্ত তৃতীয় প্রকার হচ্ছে সূরা বুরুজ থেকে সূরা লাইল পর্যন্ত এটি হচ্ছে মতন মাস কাওয়ায়েদ জারি চতুর্থ হচ্ছে সূরা নাবা থেকে সূরা ইনশিকাক পর্যন্ত মতন মাস কাওয়ায়েদ গণনা আমরা এখানে তিনটি পদ্ধতি হেজে মতন মাখরাজ জারি এবং কাওয়ায়েদ জারি এই তিনটি জারি তিনটি আয়াত মাসকে করে আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি আপনারা বাকি সূরা আয়াতগুলো আমপারা দেখে দেখে এমনিভাবে হেজে মতন শিক্ষা করুন যেমন আমরা প্রথম এখন হেজে মতন শুরু করব বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম হামজা লাম জবর আল হামজা লাম জবর আল হা মিম জবর হাম ইজহার হা মিম জবর হাম
ইজহার আলহাম আলহাম দাল পেশ দু দাল পেশ দু আলহামদু আলহামদু লাম লাম জেরে লিল লাম লাম জেরি লিল লাম খাড়া জবর লা একালিপ মধ্যে তবাই লাম খারা জবর লা একালিপ মধ্যে তবাই লিল্লাহ লিল্লাহ হাজির হি হাজিরহি লিল্লাহি লিল্লাহি রবা জবর রব রবা জবর রব বালাম জেরে বিল বালাম জির বিল রব্বিল রব্বিল আইন খাড়া জবর আ একালিপ মধ্যে তবাই আইন খারা জবর আ একালিপ মধ্যে তবাই লাম জবর লাং লাম জবর লা আলা আলা মিম ইয়া জেরে মি একালিপ মধ্যে তবাই মিম ইয়া জির মি একালিপ মধ্যে তবাই নুন জবর না নুন জবর না আলামিনা আলামিনা ওয়াকফ করিলে মধ্যে আরজি মধ্যে আরজি মধ্যে হরফের বাম পাশে ওয়াকফের আলাতে সাকিন হইলে ওয়াকফের মধ্যে আরজি বলে তিন আলিফ টানিয়া পড়িত হয় আলামিন আলামিন রব্বিল আলামিন রব্বিল আলামিন লিল্লাহি রব্বিল আলামিন লিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সূরা ফাতিহা থেকে ফিল হইয়া নাস পর্যন্ত সবগুলি আয়াত এমনি ভাবে হেজের মতন মাসকে করুন। সুধীবৃন্দ, আমরা এবার দ্বিতীয় প্রকার আমপারা দ্বিতীয় প্রকার মাসকে করব সূরা দোহা থেকে সূরা হুমাজা পর্যন্ত। এই প্রকার হচ্ছে মতন মাস মাখরাজ জারি। আমরা দুইটি আয়াতের মধ্যে চেষ্টা করব আপনাদেরকে মাখরাজ জারি বুঝিয়ে দেওয়ার জন্য। যেমন বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুদ দুহা মাক্কিয়া। সূরাতুদ দুহা মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى والضحى والليل إذا سجى। পুরা সূরাটি এমনি ভাবে মতন মাসকে শেষ শিক্ষা দিয়ে এবার মাখরাজ জারি শুরু হবে। যে হরফগুলোর পরে হরকত তাসদীদ জজম খাড়া জবর রয়েছে ওই হরফগুলিরই শুধু আমরা মাখরাজ জারি করব। যে হরফগুলি খালি রয়েছে যেমন আলিফ লাম এর মধ্যে হরকত জজম তাসদীদ কিছুই নেই ওই হরফগুলির মাখরাজ জারি করব না। যেমন ওয়াও 15 নাম্বার মাখরাজে দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। ওয়াও 15 নম্বর মাখরাজ দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। বদ 7 নাম্বার মাখরাজে জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ। দদ 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ। হ্যাঁ 2 নাম্বার মাখরাজ হালকের মধ্যখান হইতে আইন হা। হ্যাঁ 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। ওয়াও 15 নাম্বার মাখরাজে দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। ওয়াও 15 নম্বর মাখরাজ দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। লাম 8 নাম্বার মাখরাজে জিহ্বার আগার কিনারা সামনের উপরের এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম। লাম 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরে এক পাশে দাঁতের
গোড়ার সঙ্গে লাগাইয়া লাম ইয়া 6 নম্বর মাখরাজে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া ইয়া 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া লাম 8 নম্বর মাখরাজে জিহ্বার আগার কিনারা সামনের উপরের এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম লাম 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরের এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম হামসা 1 নম্বর মাখরাজে হলকের শুরু হইতে হামসা হা হামজা 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা জাল 13 নম্বর মাখরাজে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জাল সা জাল 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জাল সা সিন 12 নম্বর মাখরাজে জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সাদ সিন জা সিন 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সাদ সিন জা জিম 6 নম্বর মাখরাজে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া জিম 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া দর্শকবৃন্দ ভাই বোনরা, আমাদের একটি আমপারা রয়েছে তালিমুল কোরআন আমপারা। এর প্রথম দিয়ে এই আমপারা পড়ানোর নিয়ম পদ্ধতিগুলি লেখা রয়েছে। আপনারা এটি সংগ্রহ করে এইভাবে অনুশীলন করলে আমপারার মতন মাস আপনাদের জন্য সহজ হয়ে যাবে এবং মাখরাজ আমাদের জারি হয়ে যাবে। মাখরাজ সঠিকভাবে আদায় করে আমরা আমপারা কোরআন শরীফ মাসকে করতে তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। এবার হচ্ছে তৃতীয় প্রকার। তৃতীয় প্রকার হচ্ছে মতন মাস কাওয়াইদ জারি। এটি আমরা সূরা বুরুজ থেকে সূরা লাইল পর্যন্ত করব। তার মধ্যে আমরা দুটি আয়াত আপনাদের সামনে পেশ করব। বলুন আমার সাথে, সূরাতুল বুরুজ মাক্কিয়া সূরাতুল বুরুজ মাক্কিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াস-সামাই যাতিল বুরুজ মা চারালিপ মধ্যে মুত্তাসিল মা চারালিপ মধ্যে মুত্তাসিল যা একালিপ মধ্যে তবাই যা একালিপ মধ্যে তবাই রু একালিপ মধ্যে তবাই রু একালিপ মধ্যে তবাই বুরুজি ওয়াকফ করিলে তিন আলিপ মধ্যে আরজি কলকলা বুরুজি ওয়াকফ করিলে তিন আলিপ মধ্যে আরজি কলকলা বুরুজ বুরুজ জাতিল বুরুজ জাতিল বুরুজ ওয়াস-সামাই যাতিল বুরুজ السماء ذات البروج واليوم الموعود واليوم الموعود يو حرف لين يو حرفين مو حرف لين مو حرفين عو একালিপ মধ্যে তবাই একালিপ মধ্যে তবাই মাউউদি ওয়াকফ করিলে তিন আলিপ মধ্যে আরজি কলকলা মাউউদি ওয়াকফ করিলে তিন আলিপ মধ্যে আরজি কলকলা মাউউদ মাউউদ ওয়াল ইয়াউমিল মাউউদ واليوم الموعود দর্শকবৃন্দ ভাই বোনেরা, এমনি ভাবে সূরা বুরুজ থেকে সূরা লাইল পর্যন্ত প্রতিটি সূরার আয়াতগুলো মতন মাস এবং কাওয়াইদ জারি করে আমরা শিক্ষা করব।
কাওয়ায়েদ জারির মধ্যে গুরুত্বপূর্ণ 5টি কাওয়ায়েদ যেগুলি কঠিন সেগুলি জারি করব, যেমন কলকলা, ওয়াজিব গুন্না, মদমুদ 10 প্রকার, নুন সাকিন তানবিন 4 প্রকার, মিম সাকিন 3 প্রকার। এই কায়দাগুলো জারি করে আমরা এই সূরাগুলো যদি মাসকে করি তাহলে আল্লাহর অনুগ্রহে কোরআন শরীফের প্রতিটি আয়াতের সমস্ত কায়দাগুলো আমাদের চিনতে এবং আদায় করতে কোনো অসুবিধা হবে না। আল্লাহ পাক আমাদেরকে বিশুদ্ধভাবে কোরআন হাকিম শিক্ষা করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ।